আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়। গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আঁকড়া আর জেনার বাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না, দেখান। কিছু না কিছু হলেও অন্তত সেজদা দেখছে। এই জন্যই তো দেশের হক্কানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না। এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল, ভামসা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্তানা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙে গুড়িয়ে দেন। আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে, আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজা খোর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে। কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে, জিজ্ঞাসা করেন আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে দুই প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ার মাজারে খাবে, তোমার খেদমত করার জায়গা পাচ্ছে, মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে। ওরা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। ये हाथ मेरा जान है, मकसूद मेरा माल है, ये आजीज मेरा दान है। এই কথা বসে একটা যেন না থাকে। সুর যখন উঠেছে, যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটি সরে। মাজার বলতে কবর, যেটা নবীদের কবর, সাহাবীদের কবর, আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি, সেটা ঘিরে রাখি। কোনো ইহানত যেন না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়। তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন। পুরা হাদিসের বিরুদ্ধে লা তারতাহিদুল কবর মাসাজিদা, কবরকে